আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের মোবারক জানাই। রমজান মাস আরম্ভ হয়ে গেল। আজকে আমি একটা খুব সুন্দর ফুলের ভিডিও নিয়ে এসেছি। এই ফুলটা হচ্ছে অ্যাজেলিয়া ফুল গাছ। এই ফুলের পরিচর্যা কিন্তু একটু ভিন্ন ধরনের। এই ফুলের পরিচর্যা যদি ঠিক মতন করা যায় তাহলে এরকম সুন্দর সুন্দর ফুল আপনারা আপনাদের গাছে পাবেন। নার্সারি থেকে কিনে গাছটা শুধু বসিয়ে দিয়েছি একদম পাতা পচা সারের উপরে। এই গাছটাতে মাটি এক বিন্দু প্রয়োজন হয় না, একমাত্র পাতা পচা সারের উপরেই এই গাছটা হয়ে যায়। নার্সারি থেকে বসানোর কিছুদিন পরে দেখা গেল গাছটাতে অনেক আগাছা হয়ে গেছে, আর মাটি তো গাছের নিচে একদম দেই নেই, কারণ দেয়া চলে না। তারপরে দেখা গেল দুটো ফুল হয়েছে। ওই সময়টায় কী যত্ন করতে হবে সেই যত্নটাই আমি নিয়েছিলাম। তারপরে আমার গাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে গেছে। প্রথমে আমি দেখে নিয়েছি, দেখুন গাছের অবস্থা। এই যে দুটো ফুল শুধু এসেছে, আর কোনো ফুল নেই। এই সময়টায় গাছের যত্ন কিভাবে নিতে হয় একটু দেখে নিন। এই গাছটা বেশি জল পছন্দ করে না, যেমন তেমনি বেশি রোদও পছন্দ করে না, বৃষ্টির জলও না। এমন জায়গাতে রাখবেন যেখানে একদম ডাইরেক্ট বৃষ্টির জল না পড়ে বা ডাইরেক্ট রোদ না পায়। রোদ পেতে হবে কিন্তু ডাইরেক্ট নয়। আমি প্রথমে একটুখানি নিচের দিকটার পাতা পচা সারটা সরিয়ে দিয়ে ওখানে কিছু গোবরের সার দিয়ে দিচ্ছি। এই গাছটাতে কিন্তু নিচে মাটি দেবেন না। এই যে গোবরের সার, শুকনো গোবরের সার দিয়ে দিলাম। কম্পোস্ট থাকলে কম্পোস্ট সার দিতে পারেন। গোবর সার দিয়ে আমি ভর্তি করে দিলাম। আর এই টবটাতে আমি প্রথমে একদম শুকনো পাতা পচিয়ে নিয়েছিলাম। তারপরে ওইটাতে আমি নার্সারি থেকে এনেই গাছটা বসিয়ে দিয়েছিলাম। এইভাবে করে অ্যাজেলিয়া গাছটা করলে আপনারা অ্যাজেলিয়া গাছে সুন্দর সুন্দর ফুল পাবেন। আর একটা কথা হচ্ছে, অ্যাজেলিয়া গাছ কাটিং থেকে গ্রো করা যায়। ছোটো ছোটো করে কাটিং নিয়ে বৃষ্টি পড়লে পরে অন্যত্র দিয়ে দেওয়া যাবে, তখন দেখবেন খুব সুন্দরভাবে কাটিং থেকে গাছও গ্রো হয়ে যায়। আমি এই গাছ থেকে কাটিং নিয়ে গ্রো করব, আপনাদের অবশ্যই অবশ্যই দেখাবো। আরও কিছুদিন পরে আমি আরেকটা জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে চায়ের পাতা। চা খাওয়ার পরে আমরা যে চা পাতাটা ফেলে দিই, সেই চা পাতাটা ফেলে না দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে যে কোনো ফুলের গাছের গোড়ায় এভাবে দিতে পারেন। আমি সবজির বাগানও করি আর ফুলের বাগানও করি। এই যে আমার হাতে দেখুন কয়েকটা মাত্র ডিএপির দানা, এই ডিএপির দানাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। ডিএপির দানা আর চায়ের পাতা দিয়ে এভাবে করে ঢাকা দিয়ে দিয়েছি। আর জলের কথা তো বলেছি প্রথমে, জল কিন্তু এক্সেস দেবেন না, কখনো না। একদম পরিমাণ মতন জল দেবেন, মাটিটা হাত দিয়ে চেক করে নিয়ে। আর ডাইরেক্ট রোদ আর ডাইরেক্ট বৃষ্টির জল যাতে না পায়, তাহলে আপনাদের অ্যাজেলিয়া গাছেও আমার গাছের মতন সুন্দর সুন্দর ফুল পাবেন। বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। এইভাবে সুন্দর সুন্দর ফুল আপনাদের কাছেও পাবেন যদি ঠিক এইভাবে যত্ন করতে পারেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।